ইসরায়েল ও ইরানের মধ্যে চলছে পাল্টাপাল্টি হামলা, আসছে হতাহত ও ক্ষয়ক্ষতির তালিকাও। এমন পরিস্থিতিতে ইরানের ৬৬ বাংলাদেশি শিক্ষার্থী নিরাপদে রয়েছেন, এমন তথ্য জানিয়েছে তেহরানে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা ওয়ালিদ ইসলাম। শনিবার এক ফেসবুক পোস্টে এই তথ্য জানিয়েছেন তিনি। জানিয়েছেন, শিক্ষার্থীদের সবার সঙ্গে যোগাযোগ করা হচ্ছে, তারা সবাই নিরাপদে আছেন। তবে পরিস্থিতি মোকাবেলায় সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন তিনি। শুক্রবার ভোরে ইরানের পারমাণবিক স্থাপনা সহ বিভিন্ন স্থানে হামলা চালায় ইসরায়েল। এতে ৭৮ জন নিহত হয়েছে। দর্শক, যেমনটি জানাচ্ছিলাম, ইরান ইসরায়েলে চলছে পাল্টাপাল্টি হামলা। এমত অবস্থায় কেমন আছেন সেই দেশটিতে পড়তে যাওয়া বাংলাদেশি সহ বিদেশি শিক্ষার্থীরা? প্রশ্ন অবশ্যই থেকে যায়। এই বিষয়ে আরও খবর জানাতে আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি যুক্ত হবেন ইরানের ইস্পাহানি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও বাংলাদেশ ইরান স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি ডাক্তার কামরুজ্জামান নাবিল। ডাক্তার নাবিল, আপনাকে স্বাগত জানাচ্ছি নিউজ 24 সংবাদে। আপনার কাছে প্রথমেই যে বিষয়টি জানতে চাবো সেটা হচ্ছে, ইরানে বর্তমানে ঠিক কতজন বাংলাদেশি শিক্ষার্থী অবস্থান করছে, তাদের এখনকার অবস্থা কি? আমাকে কি শোনা যাচ্ছে? আপনাকে শোনা যাচ্ছে নাবিল। আমি কি প্রশ্নটি আরেকবার করব? জি, ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন যে ইরান এবং ইসরায়েলের মাঝে যে উত্তেজনা পরিস্থিতি বিরাজ করছে, তো সেই বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সেই পরিস্থিতিতে আসলে আমরা দেখছি যে যারা বিদেশি শিক্ষার্থী রয়েছে তাদেরকে আলাদাভাবে নিরাপত্তার বিষয়টি ইরান সরকার দেখছে। এর পাশাপাশি যেমনটি বলছিলেন যে ৬৬ জন বাংলাদেশি সেখানে রয়েছে এবং বেশিরভাগই কিন্তু সেখানে ধর্মীয় শিক্ষায় পড়াশোনা করছেন। তো গতকালকে যেমন আপনারা দেখেছেন যে ধর্মীয় যে নগরী রয়েছে কুম শহরে, সেখানে একটি ইসরায়েল হামলা করেছে এবং সেখানে কিন্তু বেশি বাংলাদেশি শিক্ষার্থী অধ্যাপনা করেন। তো সেই হিসাবে আসলে সবাই এই মুহূর্তে যুদ্ধের একটা অবস্থা বিরাজ করছে। এই যুদ্ধ অবস্থা বিরাজ করার অবস্থায় বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ ঘোষণা করা হয়েছে, ক্লাস পরীক্ষাগুলো বন্ধ ঘোষণা করা হয়েছে এবং সবাইকে বাসায় থাকার জন্য, নিরাপদ দূরত্বে থাকার জন্য বলা হয়েছে। সাথে সাথে যে বিষয়টি গুরুত্ব দেওয়া হচ্ছে সেটি হচ্ছে যাতে করে বিদেশি যারা নাগরিক রয়েছেন তাদের যাতে কোনো সমস্যা না হয়, এজন্য বাংলাদেশ দূতাবাস সার্বক্ষণিক খবর রাখছেন এবং আমরা যারা সাবেক যে শিক্ষার্থী রয়েছেন তারাও আমরা তাদের সাথে যোগাযোগ রক্ষা করছি এবং বাংলাদেশ ইরানের যে দূতাবাস রয়েছে, বাংলাদেশি যে দূতাবাস রয়েছে ইরানে, সেই দূতাবাসের কাউন্সিলর অফিসার ওয়ালিদ ইসলাম যিনি রয়েছেন, তিনি সার্বক্ষণিক এই বিষয়গুলো নিয়ে খোঁজ খবর নিচ্ছেন এবং বাংলাদেশি যারা শিক্ষার্থী রয়েছে তাদের যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে দূতাবাস সর্বাত্মক তাদেরকে সহায়তা করবে এমন বিষয়টি জানিয়েছেন। আর একটা বিষয় জানতে চাচ্ছি, সেটা হচ্ছে এই যে ইরান ইসরায়েল যে সংঘাত, খুব দ্রুত এটি শেষ হবে বলে মনে হচ্ছে না। সেক্ষেত্রে বাংলাদেশ দূতাবাস কি জানিয়েছে যে তাদেরকে ফিরিয়ে আনার বিষয়, অথবা শুধু বাংলাদেশি তো না, অন্যান্য দেশ থেকেও সেখানে শিক্ষার্থী পড়তে গেছে, তাদেরকে ফিরিয়ে নেওয়ার বিষয়ে এখনো কি কোনো ধরনের কোনো তৎপরতা শুরু হয়েছে কিনা? আসলে যে বিষয়টি বলবো সেটি হচ্ছে যে এখানে আসলে শুক্রবার থেকে যে হামলা শুরু হয়েছে সেটি হচ্ছে হঠাৎ করে, যেহেতু সেই হামলা হয়েছিল এবং সেই হামলার পর থেকে কিন্তু একটি বলা যায় যে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। যদিও ইরানিদের মাঝে দেখা যাচ্ছে সেই ভীতিটা কাজ করছে না। আপনারা জানেন যে সেই জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার সময় কিন্তু এই অবস্থা তৈরি হতে পারতো, কিন্তু সেই সময় আসলে মূলত দেশের বাইরে দেখা যাচ্ছে প্রক্সি একটা ছায়া যুদ্ধ সে সময় হয়েছে। কিন্তু তারপরে দেখা যাচ্ছে এই অবস্থায়, যেহেতু আমেরিকার সাথে একটি পরমাণু চুক্তি নিয়ে একটি বৈঠক হওয়ার কথা ছিল এবং ইসরায়েল এই বিষয়টি চায় না, তো সেই বিষয়টিকে আসলে সামনে রেখেই তারা চাচ্ছে যে আসলে ইরানকে একটা কঠিন পর্যায়ের মাঝে রাখতে এবং যে চুক্তিটা হওয়ার কথা সেই চুক্তিটা যাতে না হয় এবং মূলত মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল রাখতে এবং ইসরায়েলের একটা প্রভাব রাখার উদ্দেশ্যে কিন্তু এইরকম একটা অবস্থা তৈরি হয়েছে। তো বাংলাদেশি যারা আছে, যেমনটি বলছিলাম যে আসলে সবাই এখন পর্যন্ত নিরাপদে আছেন এবং সবার সাথে যোগাযোগ রক্ষা করছেন যে বাংলাদেশি দূতাবাস থেকে এবং যে কোনো সমস্যায় সর্বাত্মক সহায়তা করবে।